প্রতিটি কিংবদন্তি শুরু হয় একটি নীরব ঘরে, একটি ঘর যেখানে কেউ তাকিয়ে থাকে না, যেখানে পৃথিবী আগেই রায় দিয়ে দিয়েছে যথেষ্ট প্রতিভাবান নয়, যথেষ্ট দ্রুত নয়, অসাধারণ কিছু হওয়ার জন্য জন্মায়নি। আর সেই ঘরেই অধিকাংশ মানুষ থেমে যায়। তারা তাদের স্বপ্ন ভাঁজ করে রেখে দেয় এবং জীবনের ভিড়ে হারিয়ে যায়। কিন্তু খুব অল্প কিছু মানুষ অন্য রকম কিছু করে। তারা আবার উঠে দাঁড়ায়, বারবার, আবার, আবার। কেউ তাদের বিশ্বাস করেছে বলে নয়, বরং তারা নিজের উপর বিশ্বাস হারাতে অস্বীকার করে। কখনো কি ভেবে দেখেছেন, যদি ব্যর্থতা গল্পের শেষ না হয়, যদি সেটাই শুধু গল্পের প্রথম লাইন হয়? এটি এমন দুই মানুষের গল্প যাদের অবহেলা করা হয়েছিল, ছোট করে দেখা হয়েছিল এবং বলা হয়েছিল তারা খুব সাধারণ। কিন্তু তারা নীরবে যা করেছিল সেটাই তাদের আলাদা করে দিয়েছিল। যে ছেলেটিকে বলা হয়েছিল তুমি যথেষ্ট ভালো নাও, মাইকেল জর্ডান। আজ মাইকেল জর্ডানকে ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসাবে মনে করা হয়। কিন্তু চ্যাম্পিয়নশিপের আগে, খ্যাতির আগে, পৃথিবী তার নাম জানার আগে তার জীবনে এমন একটি মুহূর্তে এসেছিল যা তার আত্মবিশ্বাসকে চিরতরে ভেঙে দিতে পারত। কিশোর বয়সে তাকে স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ দেওয়া হয়েছিল। একবার সেই কষ্টটা কল্পনা করুন। যে ছেলেটি একদিন সারা বিশ্বের বাস্কেটবল কোর্ট শাসন করবে, তাকে একসময় বলা হয়েছিল সে দলের জন্য যথেষ্ট ভালো নয়। অনেক মানুষ সেদিন হার মেনে নিত, অনেকেই চুপচাপ স্বপ্ন ছেড়ে দিত। কিন্তু জর্ডান অন্য কিছু করেছিলেন। তিনি অপমানকে প্রেরণায় পরিণত করেছিলেন। অন্যরা যখন ঘুমাতো তিনি অনুশীলন করতেন, অন্যরা যখন বিশ্রাম নিত তিনি আরো কঠোর পরিশ্রম করতেন। দিনের পর দিন নিজের সীমাকে অতিক্রম করতেন। পরে তিনি নিজের সাফল্যের রহস্যটা জানিয়েছিলেন, আমার ক্যারিয়ারে আমি ৯,০০০-এরও বেশি শট মিস করেছি, প্রায় ৩০০টি ম্যাচ হেরেছি, আর এই কারণেই আমি সফল হয়েছি। এটাই মহান মানুষদেরকে আলাদা করে। ব্যর্থতা তাকে দুর্বল করেনি, ব্যর্থতা তাকে আরো শানিত করেছে। যে ছাত্রটিকে সবাই সাধারণ ভাবত, প্রায় প্রতিটি শ্রেণীকক্ষে এমন একজন ছাত্র থাকে যাকে মানুষ ছোট করে দেখে। সবচেয়ে মেধাবী নয়, সবচেয়ে জনপ্রিয় নয়, সবচেয়ে দ্রুত শেখেও না, খুব সাধারণ। কখনো সে বারবার পরীক্ষায় খারাপ করে, কখনো শিক্ষকরাও আশা হারিয়ে ফেলেন, কখনো আত্মীয়রা অন্যদের সঙ্গে তুলনা করে। কিন্তু একটি বিষয় কেউ খেয়াল করে না, ছাত্রটি চেষ্টা করা বন্ধ করে না। আরো ১ ঘন্টা পড়াশোনা, আরো একটা চেষ্টা, প্রতিটি সপ্তাহে সামান্য একটু উন্নতি। বছর কয়েক পর যখন জন্মগত প্রতিভাবানদের অনেকেই আরামপ্রিয় হয়ে গেছে, তখন সে সাধারণ ছাত্রটি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কারণ শৃঙ্খলা একসময় প্রতিভাকে ছাড়িয়ে যেতে পারে। একটি ধীর নদীও যদি অবিরাম বয়ে চলে তাহলে পাহাড় কেটে পথ তৈরি করতে পারে। পৃথিবীর মানুষ সব সময় আপনার সম্পর্কে মতামত দেবে। তারা আপনাকে খুব তাড়াতাড়ি মাপবে, দ্রুত বিচার করবে, আর অনেক সময় সুযোগ পাওয়ার আগেই দরজা বন্ধ করে দেবে। কিন্তু পৃথিবী একটি বিষয় দেখে না। সে দেখে না যখন সবাই চলে গেছে তখন আপনি আরো ১ ঘন্টা থেকে গিয়েছিলেন। সে দেখে না যে ভোরগুলোতে আপনি আরামের বদলে শৃঙ্খলাকে বেছে নিয়েছিলেন। সে দেখে না আপনার সেই নীরব যুদ্ধগুলো যেগুলো আপনি হারতে অস্বীকার করেছিলেন। পৃথিবী শুধু ফলাফল দেখে, আর একদিন সেই ফলাফল এত জোরে কথা বলবে যে মানুষ এক সময় আপনার সম্পর্কে কি বলেছিল সেটা আর কেউ মনেই রাখবে না।
মাইকেল জর্ডান দল থেকে বাদ পড়েছিলেন। সেই সাধারণ ছাত্রটিকে কেউ গুরুত্বই দেয়নি। তবু একজন হয়ে উঠেছিলেন শ্রেষ্ঠত্বের মাপকাঠি। আর একজন প্রমাণ করেছেন ধীর কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা যে কোনো শর্টকাটের চেয়েও দীর্ঘস্থায়ী। যদি আপনি সেই নীরব ঘরে থাকেন, যদি আপনাকে ছোট করে দেখা হয়, তুলনা করা হয়, সন্দেহ করা হয় অথবা উপেক্ষা করা হয়, তাহলে তর্ক করবেন না, কারো বিশ্বাস ভিক্ষা করবেন না। শুধু কাজ করে যান। অন্ধকারে যেমন মাইকেল জর্ডান কাজ করেছিলেন তেমন কাজ করুন। যে ছাত্রটিকে কেউ দেখছিল না তার মতো পড়াশোনা করুন। কারণ প্রচেষ্টা এমন একটি কাজ করে যা শুধু প্রতিভা কখনো করতে পারে না। এটি জমতে থাকে। প্রতিদিন আপনি উপস্থিত হলে আপনাকে থামানো একটু একটু করে কঠিন হয়ে যায়। প্রতিটি ব্যর্থতা থেকে বেঁচে উঠলে আপনাকে ভাঙা একটু একটু করে কঠিন হয়ে যায়। আর প্রতিটি নীরব শৃঙ্খলাবদ্ধ ঘন্টা এমন একটি ভিত্তি তৈরি করে যা আরামপ্রিয় মানুষরা কখনো বুঝবে না। তারা বলেছিল আপনি যথেষ্ট ভালো নন। সেটিকে রায় হিসাবে নয়, জ্বালানি হিসাবে ব্যবহার করুন। যে কোনো ঘরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি নন, বরং সেই মানুষ যে নীরবে কোনো ঘোষণা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে যে কখনো হাল ছাড়বে না। সেই মানুষটি আপনিও হতে পারেন। আজ আপনি যে প্রচেষ্টা করছেন, যদিও তা অদৃশ্য মনে হয়, সেই প্রচেষ্টা ইতিমধ্যেই সেই গল্প লিখতে শুরু করেছে যে গল্প একদিন মানুষ আপনার সম্পর্কে বলবে। Keep going. So long.